আজকে একটা দুঃখের কথা বলি। আজকে একটা ইউনিভার্সিটিতে গেছিলাম কথা বলার জন্য। তো সেখানে আমার আগে একটা স্পিকার ছিল। তো ওই ভদ্রলোক হচ্ছে টেকনোলজিক্যাল একটা টার্ম বলছে আরকি অডিয়েন্সের উদ্দেশ্যে। সেখানে মোটামুটি ১০০ র মতো মানুষজন ছিল এবং যেখানে একটা মেজরিটি অংশ যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে। তো এই টেকনোলজি টার্মটা বলছে এবং বলার পরে বলছে যে এটা নিয়ে বেশ কিছু কথা-টথা বলছে। এটা সেটা। অ্যান্ড দেন তারপরে আমি স্টেজে উঠছি, কথা বলা শুরু করছি। এবং শুরুতে আমার মনে হইল যে এই ২ টা জিনিস সম্পর্কে অডিয়েন্স আসলে অত বেশি একটা মোস্ট লাইকলি জানে না বা কেউ জানার চেষ্টাও করে নাই। তো আমি পরে জিজ্ঞাসা করলাম যে, এই টপিকটা সম্পর্কে তোমরা কতজন জানো? বা এটা কি একটু বাংলাভাবে তুমি এটা এক্সপ্লেইন করে দিতে পারো কিনা? তো এরপরে দেখলাম যে মাত্র ১ জন বা ২ জন মতো মানুষ হ্যান্ড রেইজ করতে পারছে। ইন্টারেস্টিং বিষয় হইতেছে, এটা আমি জিজ্ঞাসা করলাম তার কিছুক্ষণ পরে, কিছুক্ষণ বলতে প্রায় ৭-৮ মিনিট পরে হঠাৎ আমি কিন্তু এই ৭-৮ মিনিট কথা বলতেছি। তার মধ্যে হঠাৎ আমার মনে হইল যে আবার একটু জিজ্ঞাসা করি। আমি বললাম যে, "ওই যে টপিকটা নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম, এখন বলো তো যে আ এই টপিকটা আর কে মানুষ জানো বা এটা নিয়ে কেউ এটলিস্ট এটা Google সার্চ করে দেখছো কিনা বা Gemini র কাছে বা ChatGPT র কাছে জিজ্ঞাসা করে দেখছো, এরকম মানুষ কে?" তখনও মাত্র একজন মানুষে হাত তুলছে, একটা আপু ওখানে হাত তুলছিল। তো ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে আমাদের ভিতরে আমাদের কিউরিওসিটি লেভেল ভয়াবহ রকমের কম। আমরা সবসময় সাকসেস হইতে চাই, আমরা লাইফে বড় জায়গায় যাইতে চাই, ভালো জায়গায় যাইতে চাই, ভালো বেতন পাইতে চাই, ভালো একটা ক্যারিয়ার করতে চাই। এই সমস্ত জিনিসের ফান্ডামেন্টাল বিষয়টা হইতেছে এই বর্তমান যুগে এআই যুগে টিকে থাকার আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার যে আনলিমিটেড বা একদম ইনফাইনাইট নাম্বার অফ কিউরিওসিটি থাকা দরকার। আনলিমিটেড কিউরিওসিটি থাকা দরকার এবং কিউরিওসিটি উইথ কনসিস্টেন্ট এফোর্ট। এটা যদি আমরা দিতে পারি, তাইলে যেকোনো জিনিস শেখা এবং নতুন সিচুয়েশন এর সাথে অ্যাডাপ্ট করে সামনের দিকে আগায় যাওয়া আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু না। কিন্তু আমি যখন ওই যে ১ম বার এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলাম যে, "এই টপিকটা আগের স্পিকার তো তোমাদেরকে বলছে, এটা সম্পর্কে তোমরা জানো কিনা বা কি অবস্থা?" বাট ঠিক ওই সময়েই আমি যদি কোনো একজন নায়ক-নায়িকার ব্যাপারে কথা বলতাম যে, "আ এই নায়িকার তো হইতেছে ছাড়াছাড়ি হয়ে গেছে। ওর তো একটা জায়গাতে প্রেম হইছে এটা সেটা।" আমার বলার আগেই তোমাদের ভিতর থেকে মেজরিটি মানুষ মোবাইল ফোনটা বের করত এবং Facebook এ ঢুকে আগে একটু খোঁজার চেষ্টা করত। আচ্ছা দেখি তো কার কি হইছে বা এই টাইপের একটা বিষয়। আমি বলতেছি না যে ওইটা ভালো কি খারাপ ওই জাস্টিফিকেশন এ আমি যাইতে চাই না। কিন্তু যেই জিনিসটা আমার জানা দরকার, যেই জিনিসটা আমার জীবন বা আমার ক্যারিয়ারের জন্য জানা দরকার, সেইটা নিয়ে আমাদের কিউরিওসিটি লেভেল যদি এত কম থাকে, তখন কিন্তু আল্টিমেটলি এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা বিষয়। এবং আমরা সবসময় চিন্তা করি না যে একটা জায়গাতে চাকরির জন্য এপ্লাই করলে সেখানে ৫-৭০০ মানুষ এপ্লাই করে, আরো অনেক মানুষ এপ্লাই করে। সেখানে আমি আমার চাকরিটা কিভাবে পাবো? চাকরি পাওয়া কিন্তু অত বেশি কঠিন কোনো কিছু না। কারণ হইতেছে আজকে যাদের সামনে কথা বলছি সেখানে ১০০ জনের মতো মানুষ ছিল। তো এই ১০০ জনের ভিতরে মাত্র ১ জন। আর আমি ধরে নিলাম যে আরো ৪-৫ জন আছে যারা হয়তোবা লজ্জার কারণে হাত তুলে নাই। যারা হয়তোবা Google করছে বা যারা আগেই ওই টপিকটা সম্পর্কে জানছে বা বুঝছে। তার মানে আমরা যদি খেয়াল করে দেখি যে